আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। জুলাই মাস সিংহ রাশির কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কর্ম, প্রেম, শিক্ষা, আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে জুলাই মাসে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। প্রথম আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, একটা পজিটিভ সাইন কিন্তু আপনাদের ক্ষেত্রে। কারণ এ মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা 12ই জুলাইয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করুন, খুবই ভালো। কারণ আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে 13ই জুলাই পর্যন্ত কিন্তু থাকছে, অর্থাৎ 12ই জুলাইয়ের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করলে সেটা অদূর ভবিষ্যতে আপনারা কিন্তু বিশেষভাবে ওখান থেকে লাভ পাবেন। এবং পাশাপাশি পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, পিতার স্বাস্থ্যের জায়গাটা ভালো দেখা যাচ্ছে এই মাসে। এবং যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছে, গভর্নমেন্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। যাদের বিলগুলো পাস হচ্ছিল না, আপনার সিংহ রাশির মানুষ, সেই বিল আপনাদের পাস হতে চলেছে। এবং প্রত্যেক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, ভাগ্যাধিপতি কর্মভাবে অবস্থান করছে 13ই জুলাই, সরাসরি আবার বৃহস্পতি কিন্তু সেখানে কিন্তু অবস্থান করছে। যদিও আপনার শত্রু রাশিতে অবস্থান করছে, কিন্তু কেন্দ্রে অবস্থান করছে বৃহস্পতি। আপনার এই সময় আবারও বলবো, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বা যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন, প্রমোশনের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশি। আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা বড় যোগ রয়েছে। যারা ভালো একটা চাকরির প্রচেষ্টা করছিলেন, আপনাদের চাকরি পাওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এমএনসি কোম্পানিতে যারা কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এমএনসি কোম্পানিতে চাকরির সম্ভাবনা প্রবল রয়েছে। এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কিন্তু আপনাদের হতে চলেছে এই মাসে। স্বাস্থ্য কেমন যাবে? দেখুন, আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, কিন্তু 16ই জুলাই এই আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে যাচ্ছে। দেখুন, 16ই জুলাই পর্যন্ত স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ইমিউনিটি সিস্টেমের সমস্যা অবশ্যই কিন্তু থাকবে। এবং বিশেষ করে আপনারা বাইরের যে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, এই খাওয়া থেকে অবশ্যই আপনারা বিরত কিন্তু থাকুন। কারণ ষষ্ঠভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আবারও বলবো, পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা কিন্তু আপনাদেরকে এই মাসে কিন্তু কিছুটা হলেও ভোগাতে কিন্তু পারে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতি কেমন রয়েছে। দেখুন, আপনাদের 19শে জুলাইয়ের পর থেকে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাদের ধনাধিপতি রাশিতে অবস্থান করছে, আপনার রাশিতে, তার আগে দ্বাদশভাবে থাকছে। অর্থাৎ 18ই জুলাই পর্যন্ত আপনাদের ব্যয় খুব দেখা যাচ্ছে। 18ই জুলাইয়ের মধ্যে অতিরিক্ত যে কোনো ক্ষেত্রে ব্যয় আপনাদের, অর্থাৎ ব্যয়ের দিকটা অবশ্যই কন্ট্রোল করুন। তবে 19শে জুলাইয়ের থেকে আপনাদের খরচটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে। এবং পাশাপাশি বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পরিবারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দেবে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে ছিল, টাকা ফেসেছিল, সেই টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। শিক্ষার জায়গাটা বলি, দেখুন, আপনাদের পঞ্চমপতি কেন্দ্রে অবস্থান করছে। আমি আবারও বলবো, পঞ্চম ভাবকে আপনার রবি সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে।
শুক্র আবার সপ্তম দৃষ্টিতে দেখছে। শুধু ভালো না, অতিরিক্ত ভালো কিন্তু দেখা যাচ্ছে, অতিরিক্ত এক কথায়। যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, কোনো আপনাদের পরীক্ষা রয়েছে সেখানে ভালো, কিন্তু মনোসংযোগের পড়া যখন আপনারা পড়তে বসবেন তখন কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগের অভাব, কিছুটা আপনার অনলাইনে মানসিকতা চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু আপনারা যদি সঠিক মাত্রায় যদি এডুকেশনের দিকটাতে মনোনিবেশ করেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এই মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে খুব ভালো। আমি আবারও বলছি, প্রেম রিলেটেড জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কিন্তু রয়েছে। যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিলো, আপনাদের কামব্যাক করবে প্রেম। আপনাদের এই সময় বিশেষ করে যাদের আর্গুমেন্ট হয়েছিল সেই আর্গুমেন্টটা কিছুটা কাটিয়ে আপনাদের আবার প্রেমের ক্ষেত্রে আপনারা একটা মধুর সম্পর্ক কিন্তু পেতে চলেছেন। বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট সুখময় হতে চলেছে, কারণ শনি আপনাদের ষষ্ঠম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের বিজনেস ক্ষেত্রে যেমন শুভ ফল দিবে, তেমনি বৈবাহিক জীবন আপনার লাইফ পার্টনারের উন্নতি এ মাসে দেখা যাচ্ছে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহের সম্ভাবনা, বিবাহের যোগ প্রবল দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। ডেলি ইনকামের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের সম্পত্তি ক্রয় সম্ভাবনা কিন্তু গাঢ় এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। কোনো প্রপার্টি কিনা, কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে। এ মাসে আপনাদের ধর্মীয় যাত্রা হতে পারে, আপনারা পুরী যেতে পারেন, আপনারা কেদারনাথ, বদ্রীনাথ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ধর্মীয় যাত্রাগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। যারা মিডিয়া রিলেটেড সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে এই মাসে। মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, আপনার ক্ষেত্রে 100% অ্যাফোর্ডগুলো আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গায় চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। পারিবারিক সুখ, আপনার মাতার সুখ এবং বন্ধু থেকে আপনারা হেল্প এই মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং পাশাপাশি যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব বেটার রেজাল্ট কিন্তু দিচ্ছে। তবে বলবো, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই আপনারা সতর্কভাবে চালান। কারণ অর্থাৎ যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন, আবারও বলবো একটু সতর্কভাবে চালান, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, সিংহ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। এটা একটা সার্বিক রাশিফল, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি কৌশিকরা গ্যারান্টি দিয়ে বলছি, আপনার জীবনের যে সমস্যাগুলো রয়েছে সমস্যা থেকে 100% মুক্তি কিন্তু পাবেন। আবারও বলি, আপনাদেরই এটা চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।